বিদঙ্গ.com এ স্বাগত জানাই। আমি রাজা কুন্ডু, তোমাদের ম্যাথমেটিক্সের টিচার। আগে প্রশ্নটা ভালো করে পড়ে নেব, তারপর সমাধান করব। প্রশ্নটি হলো, রহিমের একটি বৃত্তাকার মাঠের পুরোটা একবার দৌড়াতে যে সময় লাগে ব্যাস বরাবর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়াতে 40 সেকেন্ড কম সময় লাগে। রহিমের গতিবেগ 90 মিটার প্রতি মিনিট হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। চলো শুরু করছি। ধরি বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ সমান r মিটার। সুতরাং মাঠটির ব্যাস সমান 2 গুণ ব্যাসার্ধ অর্থাৎ 2r মিটার এবং মাঠটির পরিধি সমান 2 ইন্টু পাই ইন্টু r সমান 2 পাই r মিটার। প্রতি কোটির দৈর্ঘ্য, তাই সবার একক হলো মিটার। সুতরাং রহিমের যে গতিবেগ দেওয়া আছে, গতিবেগ, এই গতিবেগটা কি দেওয়া আছে? 90 মিটার প্রতি মিনিট। তাহলে 90 মিটার প্রতি মিনিট মানে কি? 90 মিটার প্রতি সেকেন্ড। মিনিটকে আমরা সেকেন্ডে নিয়ে গেলাম, তাহলে হলো 3/2। কিভাবে পেলাম? কাটাকুটিটা একবার দেখিয়ে দিই। 0 কাটলাম, 0 কাটলাম, 3 হলো, 2 হলো, তাহলে হলো 3/2 মিটার প্রতি সেকেন্ড। এটা হলো রহিমের গতিবেগ। রহিম এই গতিবেগে প্রথমে ব্যাস বরাবর গেছে, সুতরাং 3/2 মিটার প্রতি সেকেন্ডে বেগে ব্যাস, ব্যাস মানে কি? ব্যাস 2r মিটার যেতে সময় লাগে। কত সময় লাগে? আমরা জানি সময় সমান দূরত্ব ভাগ গতিবেগ। এখানে দূরত্ব হলো 2r আর গতিবেগ হলো 3/2। দূরত্ব হলো 2r মিটার এবং গতিবেগ হলো মিটার প্রতি সেকেন্ড। তাহলে আমি কাটাকুটিটা পাশে লাল কালি দিয়ে করে দেখাচ্ছি। এককের কাটাকুটিটা মিটার আর মিটার প্রতি সেকেন্ড। তাহলে মিটার গুণ সেকেন্ড ভাগ মিটার। নিচে মিটার প্রতি সেকেন্ড আছে, এটা হলো প্রধান ভাগ, তাহলে নিচের যে ভগ্নাংশটি আছে তার সেকেন্ডটা উপরে চলে যাবে, মিটার মিটার কেটে যাবে, সেকেন্ড শুধু পড়ে থাকবে। তাহলে 2r উপরে লবে আছে, নিচে 2 আছে, 3 আছে, উপরে 2 আছে, তাহলে 2r ইন্টু 2 মানে 4r/3 সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে, এত সেকেন্ড সময় লাগবে। চলো, সুতরাং থ্রি বাই টু মিটার প্রতি সেকেন্ড বেগে রহিম যখন পরিধি বরাবর গেছে, অর্থাৎ পরিধি 2 পাই r মিটার
বরাবর যেতে সময় লাগে। কত সময় লাগে? সময় সমান দূরত্ব ভাগ গতিবেগ। আমরা আগেও দেখেছি এই ব্যাপারটা। তাহলে দূরত্ব কত? দূরত্ব হলো 2πr, গতিবেগ হলো 3/2। এটা হলো মিটার, এটা হলো মিটার প্রতি সেকেন্ড। আমি আর এককের কাটাকুটিটা দেখাচ্ছি না, এককের কাটাকুটিটা আগেই দেখিয়েছি। শুধু এটা বলে দিই 2πr গুণ 2, নিচে ভগ্নাংশে 2 আছে, তার মানে এটা উপরে চলে যাবে, তাহলে দাঁড়াবে আমার 4πr/3 সেকেন্ড। 4πr/3। সুতরাং শর্তানুসারে সাজাই, রহিমের এই দুটো কাজ করতে যখন রহিম পরিধি বরাবর গেছে তার যা সময় লেগেছে তার থেকে যে ব্যাস বরাবর গেছে সেই সময় কম লেগেছে। পরিধি বরাবর থেকে ব্যাস বরাবর যেতে কত কম সময় লেগেছে? 40 সেকেন্ড কম সময় লেগেছে। পরিধির ক্ষেত্রে বেশি লেগেছে, ব্যাসের ক্ষেত্রে কম লেগেছে। কত বেশি লেগেছে পরিধির ক্ষেত্রে? 40 সেকেন্ড বেশি লেগেছিল পরিধিতে যেতে। তাহলে দেখো এখানে 4 কমন নিলাম, আর কমন নিলাম, আর নিচে বাই 3 কমন নিলাম। এখানে কি পড়ে থাকলো? পাই পড়ে থাকলো, আর এখানে 1 পড়ে থাকলো, তাহলে পাই মাইনাস 1, 40 পড়ে হলো। তাহলে 4r/3 থাকলো, 22 7 মাইনাস 1, 40 হলো। 4r/3 22 মাইনাস 7 ভাগ 7 গুণ 40 1। সুতরাং r গুণ 4/3 15 ভাগ 7 40 1। আর কত হবে? আর হবে 40 1 7 15, কারণ 15 60 ছিল, অন্য পাশে গেলে 7 15 হবে, 4 3 ছিল, 3 4 হবে, উল্টে যাবে বাম পক্ষ থেকে ডান পক্ষে গেলে। চলো কাটাকুটিটা লাল কালি থেকে দেখিয়ে দিই। 4 দিয়ে কাটলাম 40 কে, 10 হলো। 15 কে 10 দিয়ে কাটলাম, 5 দুগুণে 10, 5 3 15, 3 কে 3 দিয়ে কাটলাম, 2 আর 7 পরে থাকলো। আর এর মান কত হবে? আর এর মান হবে তাহলে 14 মিটার। এবং তাহলে 2r এর মান কত হবে, যেটা আমাদের নির্ণেয় উত্তর, সেটা হবে 14 গুণ 2 সমান 28 মিটার। সুতরাং উত্তর কি হবে? উত্তর হবে মাঠটির ব্যাস 28 মিটার। মাঠটির ব্যাস 28 মিটার। এটাই আমাদের অঙ্ক ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং vedanko.com। অঙ্কের আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো। থ্যাংক ইউ।